আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা মোবারক। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে খুব একটি গুরুত্ব বিষয় নিয়ে কথা বলবো, সে বিষয়টি হলো মারিফতের গোপন আমল, মারিফতের ইবাদত। যে ইবাদত ছাড়া, যে সাধনাটা ছাড়া, যে ইবাদত ছাড়া, যে আমল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব না, উচ্চ মাকামে পৌঁছা কষ্টিনকালেও সম্ভব হবে না। সে বিষয়ে মূল কথা। তাই আসুন দেরি না করে আমরা শুরু করি। যে আজকে শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে যারা চোখ রাখছেন, ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হয় কোনো কথা আপনার বাদ পড়ে যেতে পারে বা কোনো পয়েন্ট আপনি হারিয়ে দিতে পারেন। আসুন, মারিফা মানে আল্লাহর পরিচয় লাভ করা। মারিফত মানে কি? আল্লাহর পরিচয় লাভ করা। আল্লাহর পরিচয় লাভ করা ছাড়া কোনো মানুষ আল্লাহ হতে পারবে না। গাউস, কুতুব, ওলি, আল্লাহ দরবেশ যারা ছিলেন তারা আল্লাহকে পেয়েছেন মারিফতের সাধনার মাধ্যমে, মারিফতের রিয়াজতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। প্রথম যে কাজটা হলো মারিফতের সাধনার প্রথম কাজের নাম হচ্ছে মুরাকাবা। মুরাকাবা বিষয়ে আমার ইউটিউবে অনেক আগে আরেকটি ভিডিও দেওয়া আছে যে মুরাকাবা কিভাবে করবেন। মুরাকাবা কি? মুরাকাবা শব্দের অর্থ হচ্ছে ধ্যান করা, ধ্যানেই দিদার। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করা, এটাকে বলা হয় মুরাকাবা। এই মুরাকাবার মাধ্যমে ও কলব পরিষ্কার হয়, অন্তর পরিষ্কার হয়, আত্মা শুদ্ধি হয়, হৃদয় জাগ্রত হয়ে যায়। এরপরে হচ্ছে 2 নাম্বার পয়েন্ট মুশাহাদা। মুশাহাদা মানে যেটা মুরাকাবা করলেন, মুরাকাবা করার মাধ্যমে যে জিনিসটা অনুভূতি করা যায়, যে জিনিসটা সরাসরি পাওয়া যায় মুরাকাবার মাধ্যমে, এটাকে বলা হয় মুশাহাদা। মুরাকাবার মাধ্যমে যে জিনিসটা পেলেন, যে জিনিসটা পায়ে গেলেন মুরাকাবার মাধ্যমে। কবরকে নিয়ে মুরাকাবা করলেন, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে মুরাকাবা করলেন, আপন মুর্শিদকে নিয়ে মুরাকাবা করলেন, যে জিনিসটি আপনি মুরাকাবা করলেন, ধ্যানের মাধ্যমে পায়ে গেলেন, এটাকে নাম বলা হয় মুশাহাদা। এরপরে যে জিনিসটা বলা হচ্ছে এটা হচ্ছে আপনার মুজাহাদা। মুজাহাদা মানে চেষ্টা করা, সাধনা করা, সব সময় লেগেই থাকা। মনে চাইতেছে যেটা আমি করব না, মনে চাইতেছে মনের বিরুদ্ধে জিহাদ করা, মানে মন চাইতেছে একজনের গীবত বলা, মন চাইতেছে ফাহাশা কথা বলা, মন চাইতেছে গুনাহের কাজ করা, এই সমস্ত বিরত থাকার নাম হচ্ছে মুজাহাদা। এরপরে 4 নম্বর যে জিনিসটা, এটার নাম হচ্ছে মুহাসাবা। মুহাসাবা বলা হয় এটাকে যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ভাবনা করা, চিন্তা করা যে আমি কয়টা মিথ্যা কথা বললাম, কাকে আমি দুঃখ দিলাম, আমি তরিকার জগতে মানুষ হইয়া আমি কার সাথে কি করলাম, কয়টা অপরাধ করলাম, কয়টা গুনাহ করলাম, কয়টা পাপ করলাম, এই বিষয়ে বিবেচনা করা, ভাবনা করাকে বলা হয় মুহাসাবা। এই মুহাসাবা যারা প্রতিনিয়ত করবে, ওলি আল্লাহ যারা ছিলেন তারা করেছেন, আমার মুর্শিদ কেবলা প্রায় করেছেন, এই সবক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা তদুপরি আমলটা করে থাকি। মুহাসাবা করবেন, বিবেচনা করবেন, চিন্তা করবেন, হিসাব মিলাইবেন যে দিনে কতটুকু আমল করলাম, আর আমলের তুলনায় কতটুকু গুনাহ হইল। দিনের ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে নিয়ে রাত, অর্থাৎ ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত এর কি গুনার সংখ্যা বেশি হচ্ছে না নেকের সংখ্যা বেশি হচ্ছে, এই বিষয়ে চিন্তা ভাবনা করা মুহাসাবা। এটা যারা করবে আধ্যাত্মিক ক্লাস মারিফতের জগতে তারা উচ্চ মাকামে পৌঁছে যাবে। এরপরে 5 নম্বর যেটা, এটার নাম হচ্ছে রাবেতা। রাবেতা হচ্ছে আপন মুর্শিদের প্রতি সদা সর্বদাই মন রুজু করে দেওয়া, আপন মুর্শিদের দিকে সদা সর্বদাই মন পাগল করা থাকা, এবং যে অন্তর এবং চক্ষুদয় সবসময় মুর্শিদকে চোখের মাধ্যমে বাসায় রাখা, অর্থাৎ মুর্শিদের হুকুম হাকাম আপন মুর্শিদকে কলবের মধ্যে বসায় দেওয়া, রাবেতা। এটা যারা আধ্যাত্মিক ক্লাসের কথা, আধ্যাত্মিক সবকের কথা, এটা যারা হৃদয়ে লালন করতে পারছে তারাই কামিয়াবি হয়ে গেছে। এই হলো মূল 5টি। এই 5টি কাজ যারা করবে তারা ইনশাআল্লাহ এই মারিফতের সাধনার মাধ্যমে অনেক কিছু তারা দেখতে পারবে, অনেক কিছু তারা জানতে পারবে, বুঝতে পারবে। তার নিজে নিজেতেই বুঝতে পারবে। 1 নম্বর মুরাকাবা, 2 নম্বর মুশাহাদা, 3 নম্বর মুজাহাদা, 4 নম্বর মুহাসাবা, 5 নম্বর রাবেতা। এই 5টা জিনিস যারা আমল করবে, এটা হচ্ছে মারিফতের
গোপন আমল, মারেফতের ইবাদত, এটি করা ছাড়া পশ্চিমকালীয় মানুষ আল্লাহ ওয়ালা হতে পারবে না। অলসতার কারণে করছেন না, করবেন না, সেজন্য কিন্তু আপনি বুঝবেন না। আশা রাখি সকলেই আমলটুকু করবেন। আমার ভক্ত মুরিদান যারা আছে তারা অনেকেই বলছে যে বাবাজান কেবলা আপনি যদি আমাদের মারেফতের আমল সম্পর্কে বলতেন, ইউটিউবের মাধ্যমে দিলে হয়তো আমরা এটা বুঝতে পারতাম, জানতে পারতাম, আমলগুলি করতে পারতাম। সেজন্য দিলাম। এছাড়াও যারা আছেন বিভিন্ন তরিকার সকলেই আমলটুকু ইনশাল্লাহ করবেন, আমার জন্য দোয়া করবেন। আর শাহে মদিনা দরবার শরীফ, এটা কিশোরগঞ্জ সদর থানা, গাবতলী বলাই বললেই হবে। এখানে শাহে মদিনা একটা সুন্নিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছি। এই মাদ্রাসার মধ্যে আপনার সন্তানদেরকে যদি আপনারা আলেম এবং সুন্নি হাফেজ বানাতে চান, আধ্যাত্মিকতার জগতের লাইনে, তরিকার জগতের লাইনে, আপনাদের ছেলেদেরকে মেয়েদেরকে না, আপনার ছেলে সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ।